দেখুন, সোজা সাপটা কথা বলতে এসেছি। ইউনূস এবং ইউনূসের বাহিনী যেন বাংলাদেশ থেকে কোনোভাবেই বেরিয়ে যেতে না পারে। কোনো ধরনের কোনো সেফ এক্সিট আমরা দেব না, আমরা দিতে পারি না। কারণ এরা আমাদের এই বাংলাদেশকে তারা তছনছ করে দিয়েছে। একটা সাজানো গোছানো বাংলাদেশকে এরা তছনছ করে দিয়েছে। আমি তো বলবো আবু সাইদকে এরাই হত্যা করেছিল। আমি তো বলবো মুগ্ধকে এরাই হত্যা করেছিল। আমি বলবো জুলাই 36 দিনের যে জুলাই মাস, এই 36 দিনে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তারা এই মেটিকুলাসের ভিতরেই পড়ে গেছিল। যেখানে সেখানে আগুন জ্বালানো, ভাঙচুর করানো, জোর জবরদস্তি করে মানুষকে বিপদের মধ্যে ঠেলানো। দেরি করে হলেও সেনাবাহিনী তার পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তারপরেও আমি আশা ব্যক্ত করতে চাই সেনাবাহিনীর কাছে যে একটি তত্ত্বাবধায়ক সরকার, একটি ইনক্লুসিভ নির্বাচন, সেই নির্বাচনে যেন বাংলাদেশের প্রত্যেকটি দল থাকে এবং বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যে দল, সেই দলকে বাদ রেখে কোনো নির্বাচন চলবে না। এবার আসি, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, আপনাদের জেগে ওঠার সময় হয়ে গেছে। চলে আসুন ঢাকাতে, যে যেখানে আছেন চলে আসুন ঢাকাতে। কারো ক্ষমতা নেই আপনাদের উপরে একটা আঁচড় দেয়, কারো ক্ষমতা নেই। আমি হলফ করে বলতে পারি কারো কোনো ক্ষমতা নেই আপনাদের উপরে একটা আঁচড় দেয়। ওই জঙ্গিরা আর আসতে পারবে না। আমাদের সেনাবাহিনী আমাদের পক্ষে কাজ করছে, প্লাস আমাদের পুলিশ বাহিনী, আমাদের পুলিশ ভাইয়েরা যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনমানুষের সেবা করে যাচ্ছে। যে পুলিশ বাহিনী না হলে আমাদের আইন শৃঙ্খলা একেবারে ধুলোর সাথে মিশে যায়। এই জঙ্গি দখলদার ইউনূস গং আমাদের সেই পুলিশ বাহিনীকে একটা একটা করে ধরে নৃশংসভাবে হত্যা করেছে। ভালো কথা, যে গণমাধ্যমগুলো ছিল, যে গণমাধ্যমের যে পত্রিকাগুলো ছিল, যে টেলিভিশনগুলো ছিল, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত কত লোক খুন হয়েছে তার কোনো খবর কিন্তু তারা প্রচার করেনি। আপনারা কেউ জানলে আমাকে জানাবেন আপনারা, আমাকে নয়, সারা দেশবাসীকে জানান কতজন মানুষকে ওই 3 দিনে হত্যা করা হয়েছিল। 5 তারিখ রাত্রে 63,000 গ্রাম আক্রমণ করা হয়েছিল। আপনি কি হিসাব করে দেখবেন যে ওই রাত্রে কতগুলো মানুষকে মারা হয়েছে? 450টি থানা আক্রমণ করা হয়েছিল। আপনি কি হিসাব করে দেখবেন যে ওই সময় কতগুলো পুলিশকে হত্যা করা হয়েছিল? সিরাজগঞ্জের কাশীনাথপুরে কি ঘটেছিল? যাত্রাবাড়িতে কি ঘটেছিল? বাংলাদেশের আনাচে কানাচে চালাও পোড়াও। আরে ভাই, তোমাদেরকে তো ক্ষমতা দিয়ে দেওয়া হলো, তোমরা ক্ষমতা পাওয়ার পরে তোমরা জ্বালাও পোড়াও করেছো। এটা কোন ধরনের বর্বরতা, কোন ধরনের মানসিকতা তোমাদেরকে থুতু নিক্ষেপ করতেও আমার ঘৃণা লাগে। আর তোমরা এসেছো দুর্নীতির কথা বলতে, তোমরা এসেছো গণতন্ত্রের কথা বলতে। এই গণতন্ত্র মানে কি জানো? গণতন্ত্র মানে কি? 2 দিনে সব ছোকরা গণতন্ত্র নিয়ে কথা বলতে আসছে। আমি একটি রাজনৈতিক দল করতেই পারি, কিন্তু আমার নেতা ভুল করবে বলে তুমি আমাকে কেন শাস্তি দেবে? ওয়াই? এটা তোমার কোন গণতন্ত্রে কোথায় আছে? জিজ্ঞেস করো কোনো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টকে। আসিফ নজরুল, তুই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হোস কিভাবে? দিনের পর দিন তুই মিথ্যা কথা বলে মানুষকে তুই খেপিয়েছিস। এই সাধারণ মানুষগুলো তোর কথার উপরে এই সাধারণ মানুষগুলা ঝাঁপিয়ে পড়েছিল। আজ তোর সেই চেহারা সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে প্রতিবাদ করুন, সেখান থেকে আওয়াজ তুলুন, সেখান থেকে আপনারা বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে, বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আপনারা বলুন, আপনারা জানিয়ে দিন এই সাজানো গোছানো বাংলাদেশকে যারা এই অবস্থায় নিয়ে এসেছে
তাদের জন্য কোনো সেফ এক্সিট হবে না। নো সেফ এক্সিট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।